আচ্ছা, আপনি কি জানেন যে আইএলটিএস স্পিকিং মডিউলে অ্যাজ আ ক্যান্ডিডেট হিসাবে আপনি এক্সামিনারকে কোনো কোয়েশ্চেন করতে পারেন কিনা? বা আমি যদি কোয়েশ্চেন করতে পারি সেক্ষেত্রে কতগুলো কোয়েশ্চেন করতে পারবো? ওকে, এই কোয়েশ্চেনের সহজ সমাধান দেখেন। আমরা সবাই জানি আইএলটিএস স্পিকিং মডিউলটা ৩ টা পার্টে কন্ডাক্ট করা হয়। এখন কোয়েশ্চেনের ক্ষেত্রে হ্যাঁ, আপনি অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন। সেটা পার্ট 1 এবং 3 তে। আর পার্ট 2 তে আপনি কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। পার্ট 1 এবং 3 তে আপনি এক্সামিনারকে শুধু যেই কোয়েশ্চেনটা আপনি বুঝতে পারেন নাই, সেই কোয়েশ্চেনটা রিপিট করার জন্য বলতে পারেন। এর বাহিরে আপনি আর কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। সো শুধু একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে রিপিট করার জন্য যে আমি যদি কোনো কোয়েশ্চেন না বুঝি, পার্ট 1 এবং 3 তে আমি এক্সামিনারকে কোয়েশ্চেন করব। এর বাহিরে কোনো কোয়েশ্চেন, এক্সট্রা কোয়েশ্চেন নো। আমি কোনো রিকমেন্ডেশন আশাও করতে পারি না। এখন এক্সট্রা কোয়েশ্চেন বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন। নরমালি যে কোয়েশ্চেনটা আপনি আইএলটিএস স্পিকিং এ পাবেন ১ম পার্টে, "হোয়ার আর ইউ ফ্রম?" আপনি কোথা থেকে আসছেন? সেই কোয়েশ্চেনটা আমরা যেটা ছোট বাচ্চাদের মতো আনসার দিই যে, "আই এম ফ্রম বগুড়া অ্যান্ড ইউ?" অথবা "হোয়ার আর ইউ ফ্রম?" আমরা আরেকটা কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছি যে, "আপনি কোথা থেকে আসছেন?" অথবা আমরা আনসারটা এরকম দিই, "আই এম ফ্রম বগুড়া, হ্যাভ ইউ এভার বিন দেয়ার?" আমি বগুড়া থেকে আসছি, আপনি ওখানে গেছেন কখনো? এরকম রিকমেন্ডেশন আশা করা। আবার কিছু কোয়েশ্চেন আছে যে, "ফ্রম মাই ওন পার্সপেক্টিভ, দ্য ট্রাফিক অফ বগুড়া ইজ ইনক্রিজিং ডে বাই ডে। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট?" অথবা "হোয়াটস ইউর ওপিনিয়ন?" এই কোয়েশ্চেন গুলো করা যাবে না। এট দ্য সেম টাইম আপনার কোয়েশ্চেনটা এমন হইতে পারে, "দিস ইজ এ টাফ কোয়েশ্চেন। ক্যান ইউ চেঞ্জ দ্য কোয়েশ্চেন?" মানে পার্ট 1 এবং পার্ট 3 তে হয়তো এমন কোনো কোয়েশ্চেন আসছে যেটা আপনার কাছে একটু আনইউজুয়াল মনে হয়েছে। আপনি বললেন, "ইটস a tough question. Can you change the question? Can you give me an example?" এই টাইপের কোয়েশ্চেন অথবা রিকমেন্ডেশন এক্সামিনার থেকে অবশ্যই আশা করা যাবে না। শুধু পার্ট 1 এবং 3 তে আমি একটা কোয়েশ্চেন করব। সেটা কি? "আমি কোয়েশ্চেনটা বুঝিনি, আমায় এটা বুঝায় দেন।" এখন আসেন পার্ট 2 তে আমি কোয়েশ্চেন এক্সামিনারকে করতে পারবো না করতে পারবো না। এটা অনেকজনের কোয়েশ্চেন থাকে। দেখেন, পার্ট 2 তে আপনি এক্সামিনারকে কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। কারণ উনি টোটালি লিমিটেড এই জায়গাতে। Even you can't ask to change the কিউ কার্ড। একটা কিউ কার্ড পাইছেন, সেটা খুবই আনইউজুয়াল। আপনি বললেন যে, "আমাকে এটা চেঞ্জ করে দেন।" যদি আপনি কিউ কার্ডের কোনো কিছু না বুঝতে পারেন, সেক্ষেত্রে এটা আশা করাও ঠিক না যে এক্সামিনার আপনাকে বুঝায় দেবে। মানে পার্ট 2 তে দ্যা এক্সামিনার ইজ টোটালি রেস্ট্রিক্টেড। আপনার কোনো কোয়েশ্চেনের আনসার দিবে না। আপনি এই জায়গায় এক্সামিনার শুধু দেখেন ২ টা কাজ করবে। একটা হচ্ছে দ্যা এক্সামিনার উইল অনলি টেল ইউ when to start talking, কখন আপনি কথা বলা শুরু করবেন এটা বলে দিবে। অ্যান্ড when to finish, কখন শেষ করতে হবে এটাও বলবে। এর বাইরে উনি কোনো কথা বলবে না। এখন পার্ট 1 এবং 2 তে আমরা একটু আগে বললাম যে হ্যাঁ, এইখানে আমি রিপিট করতে বলতে পারি। কোয়েশ্চেনটা না বুঝলে রিপিট করতে বলতে পারি। এখন আমরা কিভাবে এই কোয়েশ্চেনটা রিপিট করতে বলব? যেমন এখানে আমি একটা উদাহরণ লিখলাম। সরি, I don't understand the question. আপনি এটা বলতে পারবেন। সরি, I don't understand the question. এটা বলতে পারবেন। নো। এটা অনেকটা কর্কশ। মানে অনেক ক্ষেত্রে এটা চার্জ করে বলার মতো। সরি, I don't understand the question. এটা না বলে আমরা দেখেন সুন্দর করে বলতে পারি। Would you repeat the question please? এটা অনেক সুন্দর। এর বাইরে আপনি কি বলতে পারেন? Could you explain the dash please? ড্যাশ মানে হচ্ছে
যেই ওয়ার্ডটা আপনি বুঝতে পারেন নাই সেই ওয়ার্ডের ডেফিনেশনটা জেনে নিতে চাইলেন। এইটা মোটামুটি চলে। কিন্তু বেস্ট ওয়ে এটা হইতে পারে। দেখেন, "ইউ মিন ড্যাশ বাই সেইং ড্যাশ", রাইট? সো কিভাবে? এটা আমরা উদাহরণ দিই। দেখেন কোয়েশ্চেন করল, আপনাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে। কোয়েশ্চেনটা হচ্ছে, "হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং ইন আ আরবান এরিয়া?" তো আপনি এই আরবান এরিয়া বুঝতে পারেননি। আরবান কি? অথবা আরবান এরিয়াটা কি? এটা বুঝতে পারেননি। সো আমরা "সরি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য আরবান এরিয়া" এটা না বলে আমরা বলতে পারি, "ইউ মিন সিটি এরিয়া বাই সেইং আরবান এরিয়া", রাইট? "ইউ মিন সিটি এরিয়া বাই সেইং আরবান এরিয়া", রাইট? দেখেন এটা কেন বেস্ট হবে? এখন এক্সামিনার বুঝে গেল যে আপনি আপনার ভোক্যাবটা অনেক এনরিচ। ভোক্যাব এনরিচ মানে আপনি যে ভোক্যাবুলারি এখানে দেয়া ছিল আরবান এরিয়া, আপনি জানেন আরবান এর সিনোনিম হচ্ছে সিটি এরিয়া। সো আইএলটিএস এর স্পিকিং মডিউলে এই অল্প সময়ে আপনি যদি এরকম কিছু ওয়ার্ড দেখাইতে পারেন, ইট উইল বি গ্রেট। কিভাবে এনরিচড? আমি এখানে বুঝলাম যে আরবান এরিয়া আর সিটি এরিয়া সেম। সো আমি যদি এটা বলি তাহলে এক্সামিনার বুঝবে আমার ভোক্যাবটা অনেক এনরিচ। Bilingual Learning Center, BLC, Bogura.